ধরুন আপনি একদিন সকালে উঠলেন, ফোন সাইলেন্ট, মন হালকা, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, আর ভেতরের কোনো আওয়াজ নেই। কোনো কি হবে, কোনো অতিরিক্ত চিন্তার চক্র, ওভারথিংকিং লপ, কোনো আতঙ্কের সংকেত নেই। কিন্তু বাস্তবে বেশিরভাগ সকাল এমন হয় না। মন খোলার সাথে সাথেই ব্রাউজার ট্যাবের মতো 10টা চিন্তা লোড হতে থাকে। মিটিংয়ের চাপ, সম্পর্কের না বলা অনুভূতি, ভবিষ্যতের উদ্বেগ। আর আপনি বুঝেও উঠতে পারেন না যে উদ্বেগ, অ্যাংজাইটি, কেন সামলানো যাচ্ছে না। কারণ উদ্বেগ শুধু চিন্তা নির্ভর নয়, এটি হল নার্ভাস সিস্টেমের একটি সংরক্ষিত প্রতিক্রিয়া, যা প্রতিক্রিয়ার আগেই শরীরে শুরু হয় এবং আপনার জীবনযাত্রার মাধ্যমে শক্তিশালী বা দুর্বল হয়। আজকের এই অডিও বুকে আমরা জানব উদ্বেগ কিভাবে মনোযোগের বিচ্যুতি এবং এড়িয়ে যাওয়ার আড়ালে লুকিয়ে থাকে, কেন আমরা নিজেদেরকে ব্যস্ত রেখে নিজেদের থেকে দূরে সরে যাই, এবং কিভাবে জর্জিয়া কোলিনসন, জিওর্গি খাওয়েনসন আমাদের শেখান নার্ভাস সিস্টেমকে সুরক্ষার সংকেত দিতে, প্রতিক্রিয়াগুলিকে রিসেট করতে, আবেগগুলিকে দমন না করে মুক্ত করতে, এবং সবচেয়ে বড় কথা, উদ্বেগ ঠিক ফিক্স না করে বরং শান্তিকে তৈরি বোধ করা। যদি আপনিও সেই মানুষ হন যিনি সারাদিন সব সামলান কিন্তু রাতে নিজেকে সামলাতে পারেন না, বা আমি ঠিক আছি বলতে বলতে ভেতরে অসাড় অনুভব করতে শুরু করেছেন, তবে এই অডিও বুকটি আপনার জন্যই। আর যদি আপনি চান প্রতি সপ্তাহে এমন ব্যবহারিক, মন রিসেটকারী, জীবন পরিবর্তনকারী বইয়ের গভীর অন্তর্দৃষ্টি, তবে আমাদের চ্যানেল বুক পাওয়ার বাংলা, বুক পাওয়ার বেঙ্গালি এখনই সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা শুধু দুশ্চিন্তা বুঝি না, আমরা আপনাকে দুশ্চিন্তা সত্ত্বেও অর্থপূর্ণভাবে জীবন যাপন করতে শেখাই। তাহলে চলুন আরও একবার আপনার ভেতরের শান্তির যাত্রা শুরু করি, কিন্তু এইবার মন থেকে নয়, শরীর থেকে। অধ্যায় 1, উদ্বেগের শরীর। প্রথম দৃষ্টিভঙ্গি, অ্যাংজাইটি's body first approach। ভাবার আগেই আপনার শরীর প্রতিক্রিয়া করে। এই লাইনটি যতটা সাধারণ মনে হয়, এর সত্যতা ততটাই গভীর, যা জর্জিয়া কোলিনসন তাঁর বইয়ে বারবার মনে করিয়ে দেন। আমরা মনে করি উদ্বেগ হল মস্তিষ্কের গল্প, অতিরিক্ত চিন্তা, উদ্বেগ, ভবিষ্যতের ভয়। কিন্তু আসল শুরুটা হয় নার্ভাস সিস্টেমে। যখন কোনো বিপদ অনুভূত হয়, সেটি যে জীবনের ঝুঁকি হতে হবে এমন নয়। এটি একটি ইন্টারভিউ হতে পারে, একটি তর্ক হতে পারে, বা একটি মেসেজ সিনজোন্ড হয়ে থাকাটাও হতে পারে। সেই মুহূর্তেই অ্যাড্রেনালিন এবং কর্টিসল সক্রিয় হয়ে যায়। মস্তিষ্ক পরে কারণ খোঁজে, শরীর আগে অ্যাকশন মোডে চলে যায়। এই প্রতিক্রিয়ার সময় আমাদের নার্ভাস সিস্টেম স্ট্রেস হরমোনস মুক্ত করে, যার মধ্যে সবচেয়ে কার্যকর হল অ্যাড্রেনালিন এবং কর্টিসল। এই দুটি রাসায়নিক কেবল রাসায়নিক নয়, তারা বেঁচে থাকার নির্দেশক। অ্যাড্রেনালিন আপনার হৃৎপিণ্ডকে দ্রুত স্পন্দনের নির্দেশ দেয়, শ্বাস প্রশ্বাস অগভীর করে, হাতে কাঁপুনি পাঠায়, যাতে আপনি লড়াই করতে পারেন বা পালাতে পারেন। আর কর্টিসল, এটি দীর্ঘ সময়ের জন্য শরীরকে সতর্ক মোডে রাখে। আপনার ঘুম, হজম, শক্তি, মেজাজ সবকিছু ধরে রাখে। এই কারণেই উদ্বেগ শুধু চিন্তা ভাবনা নয়, এটি পুরো শরীরের একটি অভিজ্ঞতা হয়ে ওঠে। এখন আকর্ষণীয় মোড, এই প্রতিক্রিয়া ভুলবশত আসে না। এটি বিপজ্জনক নয়, বরং একটি সুরক্ষামূলক ব্যবস্থা। কিন্তু সমস্যা হল, আধুনিক জীবনে আমরা পালাতে পারি না, লড়াই করতে পারি না, শুধু অনুভব করতে থাকি। আর যখন আমরা শরীরের সেই সংকেতগুলিকে বোঝার পরিবর্তে মস্তিষ্কের মধ্যে তাদের কারণ খুঁজতে শুরু করি, উদ্বেগ আরও ব্যক্তিগত এবং স্থায়ী মনে হতে থাকে। তাই জর্জিয়া বলেন, শরীরকে শান্ত করুন, মন আপনি রিসেট হতে শুরু করবে। অধ্যায় 2, প্রতিক্রিয়া করার আগে রিসেট করুন, দ্য কোর রিসেট মেথড। জীবনে সবচেয়ে বড় ক্ষতি এই কারণে হয় না যে আমরা ভুল সিদ্ধান্ত নিই, বরং এই কারণে হয় যে আমরা না ভেবে চিন্তে আমাদের উদ্বেগ অনুযায়ী প্রতিক্রিয়া করি।
জর্জিয়া কলিনসন যে কোর রিসেট মেথড এর কথা বলেন, তা আমাদের এটাই শেখায়, প্রতিক্রিয়া করার আগে রিসেট করা। কারণ যখন শরীর ট্রিগারে থাকে, মন সঠিকভাবে ভাবতেই পারে না। এই পদ্ধতির 3টি সহজ কিন্তু শক্তিশালী ধাপ রয়েছে। সচেতনতা, থামা, শান্ত হওয়া, প্রতিক্রিয়া। 1. সচেতনতা, অ্যাওয়ারনেস। সবার আগে এটি চিহ্নিত করা যে আপনি ট্রিগার্ড হয়ে গেছেন। অনেক সময় আমরা বিরক্ত, চাপগ্রস্ত বা রক্ষণাত্মক ডিফেন্সিভ অনুভব করি, এবং আমাদের মনে হয় যে সামনের ব্যক্তিটি আমাদের বিরক্ত করছে। কিন্তু আসলে ট্রিগার্ড হয়েছে আমাদের নার্ভাস সিস্টেম। সচেতনতার মানে হল আপনার ভেতরের পরিবর্তনটি লক্ষ্য করা। হৃৎস্পন্দন দ্রুত হওয়া, কাঁধ শক্ত হওয়া, মনে হঠাৎ তাড়াহুড়ো আসা, বা আমার এখনই উত্তর দিতে হবে এমন চাপ অনুভব করা। শুধু এটি চিহ্নিত করে নেওয়াটাই প্রথম চিকিৎসা। 2. থামা, সঙ্গে সঙ্গে থামা, প্রতিক্রিয়া দিতে দেরি করা। এই ধাপটি সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে বেশি জীবন পরিবর্তনকারীও। থামার মানে হল আপনার মনকে 2 সেকেন্ডের একটি ফাঁক গ্যাপ দেওয়া। এই ফাঁকে আপনি নিজেকে নীরবে বলুন, থামো, এটা উদ্বেগ বলছে, আমি নই। এই ছোট্ট বিরতি আপনাকে আবেগীয় প্লাবন ইমোশনাল ফ্লোরিং থেকে বাঁচায় এবং আপনাকে নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়। 3. শরীর শান্ত করা, calm the body। আগে শরীরকে স্থির করুন, তারপর সিদ্ধান্ত নিন। উদ্বেগ মস্তিষ্কে নয়, সবার আগে শরীরে সক্রিয় হয়। তাই প্রতিক্রিয়া দেওয়ার আগে শরীরকে শান্ত করা জরুরি। আপনি যেকোনো দ্রুত রিসেট করতে পারেন। 4 সেকেন্ডে ধীরে ধীরে শ্বাস নিন, 6 সেকেন্ডে লম্বা করে শ্বাস ছাড়ুন। কাঁধ আলগা ছেড়ে দিন, মেঝেতে পা শক্ত করে অনুভব করুন, বা 10 সেকেন্ডের গ্রাউন্ডিং করুন। যখনই শরীরকে আপনি সুরক্ষিত আছেন এমন সংকেত দেওয়া হয়, মন আপনি পরিষ্কার হতে শুরু করে। 4. প্রতিক্রিয়া, রেসপন্স। এখন আপনি একটি পরিণত, স্থিতিশীল এবং সুচিন্তিত প্রতিক্রিয়া বেছে নিতে পারেন। এখন আপনার উত্তর উদ্বেগপ্রসূত হয় না, আপনার সেরা সংস্করণের কাছ থেকে আসে। এখন আপনি লড়াই করেন না, অতিরিক্ত চিন্তা করেন না, কিংবা হঠকারী সিদ্ধান্ত নেন না। আপনার স্বর নরম হয়, শব্দগুলি চিন্তা ভাবনা করে বলা হয়, এবং আপনি সেটাই বলেন যা পরিস্থিতিকে সুস্থ করে, নাকি খারাপ করে। এই পদ্ধতিটি সহজ মনে হতে পারে, কিন্তু এটি আপনার পুরো জীবনের আবেগীয় ধরন, ইমোশনাল প্যাটার্ন পাল্টে দিতে পারে। কারণ যখন আপনি প্রতিক্রিয়া করেন না, বরং রিসেট করেন, তখন আপনি উদ্বেগ থেকে নয়, সচেতনতা থেকে কাজ করতে শুরু করেন। অধ্যায় 3, নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ, রেগুলেটিং দ্য নার্ভাস সিস্টেম। নিরাময় শুধু মন থেকে নয়, শরীর থেকেও শুরু হয়। আর এটি এই অডিওবুকের সবচেয়ে বড় শিক্ষা। আপনার নার্ভাস সিস্টেম শান্ত হওয়া, আপনার উদ্বেগের রিসেট সুইচ। যখন আপনি শ্বাস প্রশ্বাসকে ধীর করেন, যখন আপনি ভেগাস নার্ভ সক্রিয় করেন, যখন আপনার শরীর এটি অনুভব করে যে এখন কোনো বিপদ নেই, তখন মস্তিষ্ক ধীরে ধীরে সেই শান্ত ছন্দে নেমে আসে। উদ্বেগকে পরাজিত করা জরুরি নয়, তাকে রিসেট করা জরুরি। প্রতিক্রিয়া সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে না, কিন্তু একটি নিয়ন্ত্রিত শরীর সর্বদা পরবর্তী পদক্ষেপকে সঠিক দিক দেয়। তাই মনে রাখবেন, আতঙ্ক এলে প্রথমে আপনার শরীরকে শুনুন। চিন্তাভাবনাগুলি তথ্য নয়, সংকেত। এবং শান্ত শরীর পরিষ্কার সিদ্ধান্তের প্রবেশদ্বার। আপনার শ্বাসকে রিসেট করুন, আপনার সিস্টেমকে নিয়ন্ত্রণ করুন, এবং নিজেকে সেই সুরক্ষা দিন যার জন্য আপনার মন বহু বছর ধরে অপেক্ষা করছে। অধ্যায় 4, চিন্তার ধরন এবং রিওয়ারিং, থট প্যাটার্নস রিওয়ারিং। আমাদের উদ্বিগ্ন মনের সবচেয়ে বড় ফাঁদ হল
আমাদের নিজেদের চিন্তাভাবনা। আমরা মনে করি যা আমরা অনুভব করছি তাই সত্য, কিন্তু উদ্বেগজনিত বার্তাগুলির আসল সত্য এটাই, চিন্তাভাবনা ঘটনা নয়, কেবল মনের সতর্ক সংকেত। বিপর্যয়কর চিন্তা, ক্যাটাস্ট্রফিক থিংকিং, অর্থাৎ ছোট একটি বিষয়কে মন সঙ্গে সঙ্গে ওয়ার্স্ট কেস বিপর্যয়ে পরিণত করে দেয়। যেমন, বস বললেন আমাকে কল করুন, আর মন শুরু, নিশ্চয়ই চাকরি থেকে বের করে দেবে, আমি ব্যর্থ হয়ে গেছি, এখন কি হবে। এটি উদ্বেগ সর্পিল, ওয়ার স্পারো হয়ে ওঠে, একটি চিন্তা পরেরটিকে টানে, পরেরটি তৃতীয়টিকে, এবং বিষয়টি একই থাকে, কেবল ভয় বাড়তে থাকে। এটিকে কিডি চক্র, ওয়ারে ফ্লপস বলে। যদি এমন হয় তবে, আর যদি সেটা হয় তবে, আর তারপর। এই চক্রের কোনো শেষ নেই, শুধু ক্লান্তি রয়েছে। জর্জিয়া কলিনসন তাঁর বইয়ে বলেন, এই লুপগুলির চিকিৎসা যুক্তি দিয়ে নয়, রিওয়ারিং দিয়ে হয়। অর্থাৎ চিন্তাকে কাটা বা ধাক্কা দেওয়া নয়, বরং এটিকে সচেতনভাবে একটি নতুন দিক দেওয়া। এখন আসি রিওয়ারিং প্রসঙ্গে। প্রথম ধাপ, চিন্তা আসতেই তা লক্ষ্য করা, বিচার না করে। তারপর সেটিকে আলতো করে ঘুরিয়ে দেওয়া। যেমন মন বলল, সব শেষ হয়ে যাবে, তো আপনি তাকে নতুন পথ দিন। এটি একটি উদ্বিগ্ন প্রজেকশন, ফলাফল নয়। আমি এটিকে অন্য ফ্রেমে দেখতে পারি। দ্বিতীয় উপায় হল চিন্তাভাবনাকে পুনরায় লেখা, রিরাইট। নেতিবাচক ভাবনাকে নিরপেক্ষ বা শক্তিশালী ভাষায় রূপান্তর করুন। আমার উদ্বেগ হচ্ছে তাই আমি দুর্বল। আমার নার্ভাস সিস্টেম সতর্ক, এবং আমি এটিকে শান্ত করতে শিখছি। তৃতীয় কৌশল হল চিন্তাভাবনাকে লেবেল দেওয়া, লেবেলিং। চিন্তাকে ট্যাগ দিন, ভবিষ্যৎবাণী, প্রেডিকশন, অনুমান, অ্যাসাম্পশন, ভয়ের গল্প, ফিয়ার স্টোরি। যেমন, এটি বিপর্যয়কর গল্প, বাস্তবতা নয়। যখন আপনি চিন্তাকে নাম দেন, তখন চিন্তার শক্তি কমে যায়, এবং আপনার নিয়ন্ত্রণ বাড়ে। রিওয়ারিংয়ের আসল মানে হল চিন্তা মুছে ফেলা নয়, চিন্তার পথ পরিবর্তন করা। আপনি মনের আওয়াজকে নীরবতায় পাল্টাতে পারবেন না, কিন্তু তার স্ক্রিপ্টকে পুনরায় লিখতে অবশ্যই পারবেন। এটাই হল উদ্বেগের চিন্তা চক্র থেকে দূরত্ব তৈরি করে মনকে নতুন দিক দেওয়ার শিল্প। অধ্যায় 5, আবেগীয় মুক্তি, আবেগীয় সঞ্চয় নয়, ইমোশনাল রিলিজ, নট ইমোশনাল স্টোরেজ। অনেক সময় আমরা ভাবি যে শক্তিশালী হওয়া মানে আবেগ না দেখানো, চুপ থাকা, না কাঁদা, রাগ হজম করা, ব্যথাকে উপেক্ষা করা। কিন্তু এই শক্তি বলে বিবেচিত অভ্যাসটি দীর্ঘমেয়াদে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে। আমাদের শরীর এবং মন আবেগ সঞ্চয় করার জন্য তৈরি হয়নি, তারা আবেগগুলিকে প্রক্রিয়া এবং মুক্ত করার জন্য তৈরি হয়েছে। যখন আমরা কোনো অনুভূতিকে দমন করি, দুঃখকে, প্রত্যাখ্যাত হওয়ার ব্যথাকে, হতাশা বা ভয়কে, তখন সেই অনুভূতিটি শেষ হয় না, সেটি কেবল আমাদের নার্ভাস সিস্টেমে বন্ধ হয়ে যায়। এবং ধীরে ধীরে এই সঞ্চিত আবেগগুলি উদ্বেগকে দীর্ঘস্থায়ী চাপে, ক্রনিক স্ট্রেস পরিণত করে, ঘুমের ব্যাঘাত ঘটায়, মনোযোগ কমায়, এবং ছোট্ট একটি ট্রিগার পরিস্থিতিতেও মনকে ভারাক্রান্ত করে তোলে। এটিকে এইভাবে বুঝুন, যেমন আপনার ফোনের স্টোরেজ পূর্ণ হয়ে যায়, আপনি নতুন ছবি ডিলিট করেন না, শুধু এটিকে উপেক্ষা করেন। তাহলে কি হয়? ফোন হ্যাং করতে শুরু করে। ঠিক তেমনি, যখন আবেগ দমন করা হয় এবং মুক্ত না হয়, তখন শরীর ও মন হ্যাং হতে শুরু করে, যা আমাদের শূন্যতা, আতঙ্ক এবং অবিরাম উদ্বেগের মতো অনুভব করায়। এখন প্রশ্ন হল, যদি আবেগ সঞ্চয় করার জন্য না হয়, তবে সেগুলিকে নিরাপদে মুক্ত করব কিভাবে? প্রথম উপায়, জার্নালিং। যা অনুভব করছেন তা লিখে দিন। কোনো সম্পাদনা, কোনো মুখোশ, কোনো ফিল্টার ছাড়া। দ্বিতীয়, মৌখিক মুক্তি, ভার্বাল রিলিজ।
কোনো নিরাপদ ব্যক্তির সামনে হালকা হয়ে বলে দেওয়া, নাকি জেতার জন্য তর্ক করা। তৃতীয়, শারীরিক ভিত্তিক আবেগীয় নিঃসরণ, বডি বেসড ইমোশনাল ডিসচার্জ। ডিপ ব্রিদিং বা হালকা করে ঝাঁকানো, ধীরে ধীরে স্ট্রেচিং করা, বা কিছু মুহূর্ত চোখ বন্ধ করে অনুভূতিকে শরীরে অনুভব করে তাকে যেতে দেওয়া। এবং সবচেয়ে জরুরি, আপনি আবেগকে প্রতিরোধ করছেন না, আপনি তাকে ছেড়ে যাওয়ার অনুমতি দিচ্ছেন। আবেগকে বলতে শিখুন, তোমার আশা ভুল ছিল না, কিন্তু এখন তোমার যাওয়া জরুরি। কারণ উদ্বেগ সঞ্চয়ের কারণে নয়, বরং মুক্ত না হওয়ার কারণেই বাড়ে। অধ্যায় 6, ভবিষ্যতের উদ্বেগ প্রতিরোধের জন্য আচরণগত পরিবর্তন, behavioral shifts that prevent future anxiety। বেশিরভাগ মানুষ মনে করেন যে উদ্বেগ ঠিক করার মানে হল চিন্তাভাবনা পাল্টানো, মানসিকতা ঠিক করা, ইতিবাচক ভাবা। কিন্তু জর্জিয়া কলিনসন তাঁর বই দি অ্যাংজাইটি রিসেট মেথড একটি সম্পূর্ণ ভিন্ন সত্য তুলে ধরেন, যে উদ্বেগ কেবল ভাবনা থেকে নয়, বরং আমাদের আচরণ থেকেও শক্তি পায়। সবচেয়ে বড় উদ্বেগবর্ধক আচরণ হল এড়িয়ে যাওয়া, অ্যাভয়েডেন্স। আপনি অস্বস্তিকর অনুভূতি, কঠিন কথোপকথন, প্রয়োজনীয় সীমা স্থাপন এড়িয়ে যান। এবং প্রতিবার যখন আপনি পরে করব, প্রতিক্রিয়া সামলে নেব, বা যদি চুপ থাকি তবে ঝামেলা হবে না, এমন বলেন, আপনি আপনার নার্ভাস সিস্টেমকে সংকেত দেন যে এই পরিস্থিতিটি সুরক্ষিত নয়, এবং মস্তিষ্ক সেই ভয়কে আরও বড় করে তোলে। এখন দ্বিতীয় বড় পরিবর্তন যা জর্জিয়া বলেন, সীমা স্থাপন করা, বাউন্ডারিজ। হ্যাঁ, সীমা নির্ধারণ করা অস্বস্তিকর হয়, কারণ আমরা চাই না যে লোকেরা রাগ করুক, আমাদের স্বার্থপর ভাবুক, বা আমাদের বিচার করুক। কিন্তু সত্যিটা হল, যদি আপনি সীমা তৈরি না করেন, তবে লোকেরা আপনার সময়, শক্তি, আবেগ এবং স্থানকে অজান্তেই নিষ্কাশন করবে, এবং উদ্বেগ ভেতরে ভেতরে দীর্ঘস্থায়ী হতে থাকবে। তৃতীয় উদ্বেগ রিসেটকারী আচরণ, পরিষ্কার যোগাযোগ, ক্লিয়ার কমিউনিকেশন। যখন আপনি গোল কথা বলেন, অতিরিক্ত ব্যাখ্যা করেন, বা ভয়ের কারণে আপনার আসল প্রয়োজনটি জানান না, তখন সামনের ব্যক্তিটি বিভ্রান্ত হয়, মিথস্ক্রিয়া বিশৃঙ্খল হয়, সম্পর্কগুলি অস্থির মনে হতে থাকে। এবং অস্থির সম্পর্ক মানে আরও উদ্বেগ। কিন্তু যখন আপনি শান্তভাবে, বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, এবং সরাসরি এইগুলি বলেন, আমার এখন স্পেস দরকার, আমি এই কাজটি করতে পারবো না, আমার ভারাক্রান্ত বোধ হচ্ছে, এটি আমার সীমা, এবং আমি এটিকে বজায় রাখতে চাই, তখন আপনার শরীর আরাম পায়, কারণ স্বচ্ছতা সুরক্ষা। জর্জিয়া বলেন, উদ্বেগের দীর্ঘমেয়াদী চিকিৎসা হল সেই আচরণগুলি যা ভবিষ্যতে ভারাক্রান্ত হওয়াকে প্রতিরোধ করে, নাকি কেবল এটিকে মুহূর্তের মধ্যে সামলায়। তাই মনে রাখুন, উদ্বেগকে কেবল চিন্তা থেকে রিসেট করা হয় না, আচরণ থেকেও নিয়ন্ত্রণ করা হয়। যখন আপনি এড়িয়ে যাওয়া কম করেন, সীমা রাখেন, এবং পরিষ্কার যোগাযোগ করেন, আপনি আপনার মন এবং নার্ভাস সিস্টেম উভয়কেই রিসেট করে দেন। অধ্যায় 7, জীবনযাত্রা উদ্বেগ রিসেট অভ্যাস, লাইফস্টাইল অ্যাংজাইটি রিসেট হ্যাবিটস। উদ্বেগ কেবল একটি চিন্তা সমস্যা নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় পুনরাবৃত্তি হওয়া ছোট ছোট ধরন থেকে শক্তি পেতে থাকে। যদি নার্ভাস সিস্টেম প্রতিদিন রিসেট সংকেত পেতে থাকে, তবে উদ্বেগ ধীরে ধীরে তার বাঁধন হারাতে শুরু করে। প্রথম অভ্যাসটি হল একটি জৈবিক রিসেট হিসেবে ঘুম, স্লিপ অ্যাজ আ বায়োলজিক্যাল রিসেট। ঘুমের সময় আমাদের নার্ভাস সিস্টেম শান্ত মরে যায়, স্ট্রেস হরমোন কমে যায়, এবং মস্তিষ্ক সাময়িকভাবে বিপদের স্ক্যানিং বন্ধ করে দেয়। যখন আমরা 6 জুলাই ঘন্টার কম ঘুমাই, তখন শরীর পরের দিন বিপদের রাডারে থাকে, এবং ছোট বিষয়ও অতিরিক্ত ট্রিগারে পরিণত হয়। দ্বিতীয় অভ্যাসটি হল একটি রিলিজ ভালভ হিসেবে চলন, মুভমেন্ট এজ এ রিলিজ ভ্যালভ। হালকা হাঁটা, স্ট্রেচিং বা ধীর গতির চলাচলে আমাদের পেশির টান কমে যায়, রক্তের প্রবাহ মসৃণ হয়, এবং মস্তিষ্কে বার্তা যায় যে আমি বিপদ থেকে বাইরে আছি।
এটিকে আপনি এভাবে বুঝতে পারেন, যেমন শরীর ঝাঁকিয়ে আবেগীয় চাপ মুক্ত করে। তৃতীয় গুরুত্বপূর্ণ অভ্যাস, সকালে সূর্যের আলো, মর্নিং সানলাইট। সকালে 5 অক্টোবর মিনিটে সূর্যের আলো আমাদের সার্কাডিয়ান ক্লক সেট করে। মেজাজের রাসায়নিকের ভারসাম্য উন্নত হয় এবং মস্তিষ্ক একটি ভিত্তিযুক্ত শুরু পায়। এটি সেই প্রাকৃতিক সংকেত যা আদিম মস্তিষ্ককে বলে যে দিনটি সুরক্ষিত। চতুর্থ অভ্যাস, ডোপামিন ভারসাম্য রুটিন, ডোপামিন ব্যালেন্সিং রুটিন। যখন আমরা সকালে সবার প্রথমে ফোন বা ওটিটি স্ট্রিমিং খুলি, তখন মস্তিষ্ক তাৎক্ষণিক উত্তেজনায় ঝাঁপিয়ে পড়ে, যার ফলে ভেতরের অস্থিরতা বেড়ে যায়। তাই ডিজিটাল জিনিস গ্রহণ করার আগে বাস্তব জীবনের সংকেত, জল, হাঁটা, শ্বাস বা সূর্যের আলো নেওয়া জরুরি। পঞ্চম অভ্যাসটি হল সময়সূচিভুক্ত মাইক্রো রিসেট, স্কেডিউলড ম্যাক্রো রিসেটস। দিনে 2 মার্চ বার 30-7 সেকেন্ডের বিরতি নিন। হাতে মুখে ঠান্ডা জল দেওয়া, 4 বার ধীরে ধীরে শ্বাস নেওয়া, কাঁধ ছেড়ে দেওয়া। এই ছোট রিসেটগুলি শরীরের অতিরিক্ত সতর্কতাকে বাধা দেয়। ষষ্ঠ অভ্যাস, কম শব্দের ইচ্ছাকৃত জীবনযাপন, low noise intentional living। সারাদিন ব্যাকগ্রাউন্ড মিউজিক, রিলস, পডকাস্টের অফুরন্ত শব্দ মস্তিষ্ককে কখনো বিশ্রাম নিতে দেয় না। কিছু মুহূর্ত ইচ্ছাকৃতভাবে নীরব রাখা মস্তিষ্ক পরিষ্কার করার ওষুধের মতো কাজ করে। এবং শেষ শক্তিশালী অভ্যাস, বিশৃঙ্খলার উপর কাঠামো, স্ট্রাকচার ওভার চেয়ার্স। যখন খাবার অনির্দেশ্য, ঘুম অসঙ্গতিপূর্ণ এবং ফোনের উপর নির্ভরতা বেশি থাকে, তখন মস্তিষ্ক জীবনকে অনিশ্চয়তা হিসেবে দেখে এবং অনিশ্চয়তা তার সবচেয়ে বড় উদ্বেগের ট্রিগার। রুটিন অনমনীয় হওয়া উচিত নয়, তবে নির্ভরযোগ্য হওয়া উচিত। যদি আপনি এই জীবনযাত্রার সংকেতগুলিকে প্রতিদিন অভ্যাসে নিয়ে আসেন, তবে মস্তিষ্ক প্রতিদিন একটু একটু করে সুরক্ষা পেতে থাকে এবং সুরক্ষার ধারাবাহিক ফোঁটাগুলি উদ্বেগের আসল নিরাময়। আপনি উদ্বেগ পুরোপুরি আটকাতে পারবেন না, কিন্তু জীবনযাত্রার মাইক্রোরিসেটগুলির মাধ্যমে আপনি তাকে বারবার শুরু হওয়া থেকে আটকাতে পারেন। এটাই হল জীবনযাত্রা উদ্বেগ রিসেট। অধ্যায় 8, দীর্ঘমেয়াদী শান্ত ব্যবস্থা, লং টার্ম কাম সিস্টেম। বেশিরভাগ মানুষ উদ্বেগটিকে এমন একটি সমস্যা হিসাবে দেখেন যাকে ঠিক করতে হবে, সরাতে হবে, শেষ করতে হবে। কিন্তু জর্জিয়া কলিনসন বলেন, আপনি উদ্বেগ মুছে ফেলেন না, আপনি আপনার নার্ভাস সিস্টেমে শান্তিকে প্রশিক্ষণ দেন। উদ্বেগ অন্ধকারের মতো। অন্ধকারকে কি আপনি সরিয়ে দেন? না, আপনি আলো বাড়ান আর অন্ধকার আপনি কমে যায়। ঠিক সেভাবেই উদ্বেগ দূর করার উপর মনোযোগ না দিয়ে শান্তি বাড়ানোর উপর মনোযোগ দিন। দীর্ঘমেয়াদী শান্তির মানে এই নয় যে এখন আপনার কখনো উদ্বেগ অনুভব হবে না। দীর্ঘমেয়াদী শান্তির আসল মানে হল, যখন উদ্বেগ আসেও, তখন সেটি এখন আপনার মালিক নয়, আপনার পরিদর্শক। আগে উদ্বেগ আসত এবং আপনার জীবনকে থামিয়ে দিত। এখন উদ্বেগ আসে এবং জীবনের পাশাপাশি চলতে থাকে। এটাই পার্থক্য, এটাই স্বাধীনতা। শান্তি কোনো একটি আবেগ নয়, এটি একটি সিস্টেম, একটি দক্ষতা, একটি পেশি। এটিকে শক্তিশালী করার গোপন রহস্য। ধারাবাহিকতা, তীব্রতা নয়। অনেক মানুষের মানসিকতা থাকে, আজ 1 ঘন্টা ধ্যান, কাল 2 ঘন্টা শ্বাস প্রশ্বাসের অনুশীলন, তারপর 10 দিন কিছু না। এই পদ্ধতি উদ্বেগ তৈরি করে, শান্তি তৈরি করে না। শান্তি তৈরি করার নিয়ম খুব কোমল কিন্তু শক্তিশালী। প্রতিদিন 5 অক্টোবর মিনিটও দিন, কিন্তু অবশ্যই দিন। শান্তিকে অভ্যাস বানান, পারফরম্যান্স নয়। নিজেকে সুরক্ষিত অনুভব করানোর অভ্যাস প্রতিদিন পুনরাবৃত্তি করুন। নার্ভাস সিস্টেমকে শেখান যে পৃথিবী কেবল বিপদ নয়, সুরক্ষিত স্থানও হতে পারে। দীর্ঘ সময়ের শান্তি তখন তৈরি হয় যখন আপনি আপনার শরীরকে প্রতিদিন ছোট ছোট বার্তা পাঠান। আমি সুরক্ষিত, আমি এখানে আছি, আমি সামলে নিতে পারি।
শান্তি একটি পরিচয়ে পরিণত হয় যখন আপনি তাকে আপনার সময়সূচিতে নয়, আপনার জীবনে অন্তর্ভুক্ত করে নেন। চলাফেরা করতে, কথা বলতে, শ্বাস নিতে, দৈনন্দিন ছোট মুহূর্তগুলিতে। উদ্বেগকে পরাজিত করতে হবে না, শান্তিকে গ্রহণ করতে হবে। কারণ অবশেষে জীবন সেখানেই পরিবর্তিত হয় যেখানে আপনি বেদনা মুছে ফেলতে নয়, শান্তি তৈরি করতে শিখে যান। এবং এটাই হলো দীর্ঘমেয়াদী শান্ত ব্যবস্থা। আপনি ভাঙা নন, আপনি প্রশিক্ষণে আছেন, শান্ত হওয়ার প্রশিক্ষণে। উপসংহার, কনক্লুশন। মন পরিবর্তন করা সহজ, কিন্তু নার্ভাস সিস্টেমকে শান্ত করা এটি একটি শিল্প। এবং এই শিল্পই উদ্বেগটিকে অসুবিধা থেকে সম্ভাবনায় পাল্টে দেয়। যদি আজকের এই অডিওবুক থেকে আপনার এই উপলব্ধি হয় যে উদ্বেগ আপনার শত্রু নয়, আপনার ভেতরে চলা একটি সংকেত ব্যবস্থা, যাকে বোঝা যেতে পারে, শান্ত করা যেতে পারে এবং রিসেট করা যেতে পারে, তবে বুঝুন আপনার নিরাময় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমাদের চেষ্টা উদ্বেগটিকে শেষ করার নয়, বরং শান্তিকে নিজের ডিফল্ট সেটিং বানানোর হওয়া উচিত। যেমন পেশি একদিনে তৈরি হয় না, তেমনি মানসিক শান্তিও অভ্যাস থেকে তৈরি হয়। এবং প্রতিদিনের ছোট রিসেটগুলি বছরের পর বছর ধরে বড় পরিবর্তনে পরিণত হয়। যদি আপনি চান যে আপনি শুধু অনুপ্রাণিত না হন, বরং মানসিকভাবে শক্তিশালী এবং আবেগীয়ভাবে সুষম হন, তবে এমন কন্টেন্টের জন্য গভীর মনস্তত্ত্ব বুঝতে, ব্যবহারিক মনপ্রশিক্ষণ কৌশল শিখতে এবং নিজের ভেতরের জগতকে নিরাময় করতে আমাদের চ্যানেল বুক পাওয়ার বাংলা, বুক পাওয়ার বেঙ্গালি এখনই সাবস্ক্রাইব করুন। কারণ আসল জয় সেটি নয় যেখানে ভয় শেষ হয়ে যায়, আসল জয় সেটি যেখানে ভয় উপস্থিত থাকে তবুও পা না থামে। আজ শান্তি শেখা একটি পছন্দ, আগামীকাল সেই শান্তি আপনার শক্তি হবে এবং একদিন সেটাই আপনার পরিচয় হবে। এখন সময় এসেছে রিসেট করার এবং শান্ত হয়ে জীবনকে নেতৃত্ব দেওয়ার। ধন্যবাদ। আবার দেখা হবে আরও একটি মন পরিবর্তনকারী অডিওবুক যাত্রায়।